নোয়াখালীতে আবার ঢুকে দিছে কি রোহিঙ্গা ঢুকে দিছে 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার এই বলবো বাড়ি কোথায় নোয়াখালী। আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী? ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন। আমার নির্বাচনী এলাকা চাটখিল সোনামুড়ি নোয়াখালী একে দুটি কৃষি কলেজ স্থাপন করার জন্য মনোযোগ আকর্ষণ করছি। মানে স্পিকার, এই বাংলাদেশে সব জায়গায় কিন্তু জায়গা কমে বা জায়গা আছে, স্থিতিশীল আছে। একমাত্র বৃহত্তম নোয়াখালী জেলাতেই অনেক অনেক বেশি হাজার হাজার একর জমি বাড়ছে এবং বাংলাদেশের শুধু তাই নয়, সব জায়গায় কিন্তু ঘনবসতি। নোয়াখালীর এত জমি বাড়ছে মাননীয় স্পিকার, আমরা 1 কোটি মানুষের জায়গা দিতে পারবো নোয়াখালীতে। নোয়াখালীর কৃষি, নোয়াখালীতে মাছ না আসলে মাননীয় স্পিকার তাহলে ঢাকা শহরে গিয়ে মাছের দাম বেড়ে যাবে, মানে মৎস্য কৃষিতে। কিন্তু নোয়াখালীর কৃষি কলেজ নাই। আমি অনুরোধ করছি আমার এই নির্বাচনী এলাকায় চাটখিল 2টা কৃষি কলেজ করার জন্য। মাননীয় স্পিকার, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকে নোয়াখালীর মানুষ শহীদ জিয়া আদর্শের প্রতি শ্রদ্ধাশীল, সমর্থন দিয়ে আসছে। সবসময় নোয়াখালী বিএনপির প্রতি সমর্থন দেয়। এমনকি 2008 সালে যে সময় সেই চুরি নির্বাচন, স্বৈরাচারী নির্বাচন, সেখানে নোয়াখালীতে 13 সিটের মধ্যে 11 সিট কিন্তু নোয়াখালীর মানুষ কিন্তু বিএনপিকে দিয়েছে। এটাই দুর্ভাগ্য। 17 বছর নোয়াখালীতে কোনো উন্নয়ন হয়নি ধরতে গেলে, এবং শুধু মন্ত্রী ছিল একজন আওয়ামী লীগের, উন্নয়ন কিছু হয়নি। আমরা বঞ্চিত। এখনও আমরা নোয়াখালীর মানুষ কিন্তু সে পাচ্ছি না। আমাদের কালচার, নোয়াখালীর নিজস্ব একটা কালচার আছে, নিজস্ব একটা ভাষা আছে। নোয়াখালীতে আবার ঢুকে দিছে কি রোহিঙ্গা ঢুকে দিছে 15-20 বছর পরে দেখা যাবে যে মাননীয় স্পিকার এই বলবো বাড়ি কোথায় নোয়াখালী। আপনি অরিজিনাল নোয়াখালী নাকি রোহিঙ্গা নোয়াখালী? আইডেন্টি, কালচারাল আইডেন্টি নষ্ট করে দিচ্ছে। আমি রোহিঙ্গা থেকে এখানে ছড়ানো উচিত মনে করি। আর নোয়াখালী অনেক দাবি দেওয়া আছে। ধন্যবাদ মাননীয় সদস্য। নোয়াখালীর আলাদা ভাষাও আছে বললেন।